চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। শরীরটা ভালো নেই, তোমরা গলা শুনেই বুঝতে পারছো, কিন্তু শরীর ভালো থাক আর নাই থাক, সংসার তো তোমায় ছাড়বে না, সংসারের কাজকর্ম তোমাকে করতেই হবে। তাই সকালবেলা উঠে এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছিলাম, তারপরেই লেগে পড়েছি কাজে। সমস্ত কিছু ধোয়া মাজা করে নিয়ে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। মাছও এসে গেছে এখানে। এখানে দেখো ট্যাংরা মাছ এসেছে, আর এসেছে মাছের তেল আর কাটাপোনা মাছ। কাটাপোনা মাছটা শাশুড়ি মা খাবেন না, তাই জন্য কিন্তু ট্যাংরা মাছটা এনেছেন। উনি খুব একটা কাটা মাছ খেতে মানে কাটাপোনা খেতে ভালোবাসেন না। তারপরেই এসে গেছিলো আমাদের বাড়ির অতিথি, মানে ছোট্ট অতিথি। আর কি বলবো, এই খেলনাটা নিয়েই ও খেলে। আকাশ দেখছিল, এই খেলনাটা ওর মায়ের খেলনা, এই খেলনাটা নিয়েই ও এখন খেলে। ওকে খেলনাটা দিয়েছি, ও খেলছিল, ততক্ষণে আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, তাই ছেলেকে ভাতটা বেড়ে আগে দিয়ে দিচ্ছি, কারণ ছেলেকে আগে দিয়ে নিয়ে তারপর আমরা খাবো। আর ওই আগে চলে আসে, তাই ওকেই আগে আমি খেতে দিয়ে নিই। যা যা রান্না করেছি সমস্ত কিছু ওকে দিয়ে নিচ্ছি। এখানে দেখো বড়াটা এখনও ভাজা হচ্ছে গরম গরম, আর এখানে কুমড়ো ভাজা করেছিলাম, সেই কুমড়ো ভাজাটা দিয়ে নিচ্ছি। অল্প করেই ভেজেছি কুমড়ো, বেশ কিছু রান্না আজকে করেছিলাম না, অল্পই করেছিলাম। বড়াগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছিলো, মাছের তেলের বড়া করেছিলাম। তারপরে ছেলেকে খেতে দিয়ে আমার আর কর্তামশাইয়ের খাবারটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। দুজনের ভাতটাই খালি বেড়ে নেবো, নিলেই রেডি হয়ে যাবে থালাগুলো। মাছ করেছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, এইসবই করেছিলাম। আর এই প্লেটের মধ্যে শাশুড়ি মায়ের সব গুছিয়ে রেখে দিচ্ছি, উনি যখন আসবেন তখন খাবেন, তাই ওনারটা কিন্তু এখানেই গোছানো রইল। তারপরে ভাতটাও দিয়ে নিচ্ছি, কারণ এইগুলো গোছাতে গোছাতেই কর্তামশাইও এসে গেছিলো, তাই আমি ভাতটাও বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে নিয়ে আজকে সবাই একসঙ্গেই খেয়ে নিয়েছিলাম। ছেলে একটু আগে খেয়েছিল, কিন্তু আমরা একসঙ্গেই খেয়ে নিয়েছিলাম। আর এই যে শাশুড়ি মায়ের মাছের ঝালটাও রেডি হয়ে গেছে, যখনই আসবেন ওনাকে দিয়ে দেবো ট্যাংরা মাছের ঝালটা। তারপরে দেখো বিকেলবেলা আমাদের পাড়ায় রথ বেরিয়েছিল, এই যে গুঁড়িগুলো রথ নিয়ে বেরিয়েছিল, আমি ওপর থেকে দেখছিলাম। বৃষ্টি পড়ছে বলে দেখো রথটা হাতে করে নিয়েই চলে যাচ্ছে, 4 জনে বেরিয়েছিল রথ নিয়ে। যাই হোক, তবু জগন্নাথ দর্শন আমার হয়ে গেল ওদের ওদের রথ দেখে। ছোট হোক আর বড় হোক, রথ তো রথই হয়। তারপরে শাশুড়ি মা সন্ধেবেলা 1 প্যাকেট পাঁপড় নিয়ে হাজির। রথের দিন বলে কথা, তাই আমিও রেডি হয়ে পড়লাম যে পাঁপড়গুলো ভেজে ফেলি। তেল বসিয়ে দিয়ে দেখো পাঁপড়গুলো কিন্তু এক এক করে আমি সব ভেজে নিচ্ছি, সবাই খাবে বলে। অনেকটা দেরিতেই ভেজেছিলাম, কারণ ছেলে আর ওর বাবা আসার পরে। তারপরে দেখো পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, আর ভাতও বসিয়ে নিয়েছি। পেঁয়াজ আলুটা আমি কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ পেঁয়াজ আলুটাই আজকে রাতের আমাদের খাবার। পেঁয়াজ আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পোস্ত বানিয়েছি, আর মাছ আছে, এই দিয়েই আজকের রাতটা হয়ে যাবে। মাছটা আর তোমাদেরকে দেখালাম না, কিন্তু মাছের ঝাল আছে। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের